এই দেখো একটা ন্যাচারাল টিপ। এই টিপটা কতদিনে সরবে জানি না, বাট এটা ন্যাচারাল টিপ আমার হয়ে গেছে। সোমবার আমি ব্লগ দিতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না। তার কারণ হচ্ছে এখানে ছেলের সাথের জন্য একদম কথা বলতে পারছিলাম না। একটুখানি ক্লিপস করেছিলাম সকালবেলা থেকে, তো সন্ধ্যার পর থেকে একদম কথা বলতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। মানে সারা রাত কালকে ঘুমোতে পারিনি, এত কষ্ট হচ্ছিল। যতবার ঘুম আসছে, মানে ঘুমোতে যাচ্ছি, এবার ফট করে মানে আমার ন্যাচারালি কী বলতো, ঘুমোতে ঘুমোতে না কখন মুখ মানে হাঁ হয়ে ঘুমোই আমি বুঝতে পারি না। তো ঘুমোচ্ছি, ঘুমোতে মানে ঘুমটা জাস্ট এসছে, সেই সদ্য সময়টা ঘুমটা এসেছে। আর হঠাৎ করে দাঁতে ঠেকে গিয়ে এইখানে কি করে জানি না ঠেকে গেছে। হ্যাঁ, এইটা এই এদিকের চোয়ালটা এরকম উঠে গেছিলো, তো এখানটা লেগে গেছে যথারীতি। তো সে কারণে মানে এত জ্বালা দিচ্ছে, এত জ্বালা দিচ্ছে, তারপরে তো ঘুমোতেই পারিনি। একটু ঘুমোলাম, যাও বা এই 4:45 সময়, 5:30টার সময় উঠে পড়েছিলাম। পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল হঠাৎ করে। দিয়ে বাথরুমে গেলাম, এসে জল ফল খেয়ে একটু শুলাম। দিয়ে তখন কটা বাজে, 10টা বাজে, তখন উঠে পড়েছি। চান ফান করে চা খেলাম। চা খেতে গিয়ে এখন দাঁতে যন্ত্রণা হচ্ছে, মাথায় এখন যন্ত্রণা উঠে গেছে। তো কষ্ট হচ্ছে না দাঁতে, মানে দাঁতের জন্য মাথাতে যেন মনে হচ্ছে সবসময় এখানটা কেউ না চেপে ধরে আছে, এই জায়গাটা শুধু এত কষ্ট হয়। যাই হোক, আজকে জানি না ব্লগটা আর বেশি করে কন্টিনিউ করতে পারবো কি না, দেখা যাক কত দূরের জল কত দূরে এগোয়। না হাসতেও পারছি না, হাসতে গেলেও কষ্ট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো এখন বাজে হচ্ছে 1:03, আর আমি এখন যাব রান্নাঘরে। তো লেট ব্লগ স্টার্ট করার জন্য সরি, তার কারণ হচ্ছে আমি কথা বলতে পারছিলাম না। এখানে যে সেলেসা হয়েছে জীবনের প্রথম, এটার জন্য এত যন্ত্রণা, কথা বলতে পারছি না। যখনই কথা বলছি তখনই জ্বলছে। এখন একটু ওরই মধ্যে ঠিক আছে বলে ব্লগটা স্টার্ট করেছি। তো রান্নাঘরে যাওয়া যাক। আর ভাত হয়ে গেছিলো, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, আর দেখি কি করা যায়। তো আনাজপত্র কাটা হয়নি, আনাজপত্র কাটবো। আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে সব আনাজ ফানাজ পড়ে আছে। আর ওইদিকে সোয়াবিন ভিজোতে দিয়ে দিয়েছি, মানে ভিজিয়ে রেখে দিয়েছি আর কি, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। গরম জলটা হচ্ছে হোক, আমি আনাজটা কেটে নিই। আর এইদিকে ডাল হচ্ছে হোক, তো ততক্ষণ আনাজ কাটি, আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো কি ভাবলাম যে আনাজ তো কাটছি, আনাজ কাটতে পারে তোমাদের সঙ্গে একটা মানে ফানি একটা মোমেন্টস শেয়ার করি। কালকে কি হয়েছিল না, এখানে এই জায়গাটা করে প্রেশার, যেখানটায় বাটিটা রাখা আছে সেইখানটায় প্রেশার কুকার রাখা ছিল, আর ঢাকনাটা আটকানো ছিল না, ঢাকনাটা এরকম করে উল্টানো ছিল প্রেশার কুকারের মধ্যে। আর তখনই গ্যাসে রান্না করছিলাম, কুদ্রুকিটা ভাজা করছিলাম। সেই সময় কি হয়েছে না, আমার এতজন হাত চেপে যে হেঁচেছি, আর প্রেশার কুকারের হ্যান্ডেলটা প্রেশার কুকারের ওপর থেকে উল্টে এইখানে পড়ে গেছে। এবার মা তো বুঝতে পেরেছে যে আমি হেঁচেছি, আর প্রেশার কুকারের হ্যান্ডেলটা ভেবেছে আমার হাত থেকেই পড়ে গেছে। যখন মাকে বলছি, মা তখন বলছে কোন দিন দেখবি তোর ওই হাঁচির চোটে মানুষই উল্টে পড়ে যাবে। কি করবো যে যদি জোরে হাঁচি পায়, এটা তো মানুষের হাতের মধ্যে নেই যে হ্যাঁ নিজের হাঁচিটাকে কন্ট্রোল করবে। আমাকে দিদি বলো বা মা, বিশেষ করে দিদি বলে, ও যেহেতু কানের সমস্যা, যেহেতু বাজ পড়ে সেবারে কানটার একটু প্রবলেম হয়ে গেছে, একটু না অনেকটাই প্রবলেম হয়ে গেছিলো। তো সে কারণে ও বলে যে হ্যাঁ তোরা ইচ্ছাকৃত হাঁচিস। ইচ্ছাকৃত কেউ হাঁচে না, কখনো কখনো মানে মানুষের কন্ট্রোলের বাইরে হয়ে যায় হাঁচিটা, তো সেই জন্য তারা জোরেই হেঁচে ফেলে। হাঁচি কি কারোর হাতে আছে যে মানুষ কন্ট্রোল করতে পারবে? তো সেই রকমই মানুষ কন্ট্রোল করে যখন জানে যে হ্যাঁ হাঁচিটা আসছে, আমি একটু কন্ট্রোল করিনি, তখন কন্ট্রোল করা যায়। কিন্তু হঠাৎ করে হাঁচিটা এসে গেলে তখন কেউই কন্ট্রোল করতে পারে না। যেমন সর্দি ফর্দি হলে
সেই সময় হাঁচি। কেউ কন্ট্রোল করতে পারে, কেউ কন্ট্রোল করতে পারে না। সেই রকমই আমার, মানে কখনো 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 বলবো না ঠিক, মানে আমার অনেকটা কখনো কখনো হাঁচিটাকে আমি কন্ট্রোল করি, হ্যাঁ। আর বেশিরভাগ সময় হাঁচিটা আমি কন্ট্রোল করতে পারি না। সেক্ষেত্রে কী করবো বলো? সেক্ষেত্রে আমার কিছু করার নেই। ব্লগের মধ্যে দেখবে কয়েকবার আমি হেঁচে ফেলেছি, হ্যাঁ, অতটা জোরেই আমি হাঁচি। হয়তো ব্লগের মধ্যে মনে হবে না কি অতটা জোর, বাট রিয়েলিটি জোরেই। আর হাঁচিটা আমার জোরে হয়ে যায়, আওয়াজ যতটা না হাঁচি হচ্ছে তার থেকে বেশি আমার আওয়াজ হয়ে যায় মুখে। তো সে কারণে একটু ওটা অকওয়ার্ড ফিল হয়। তো এখানে উচ্ছে বেগুনটা মা কেটে দিয়েছে, কুদরতি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলুটাও মা কেটে দিয়েছে এসে, আর ওখানে কাঁচকলা ভাজা রয়েছে। তো এখানে তরকারি হয়ে গেছে, আর এখানে টকটা হচ্ছে আমের টক। বাদ বাকি সব রান্নাবান্না হয়ে গেছে, ডিম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাত তো সকালবেলায় বসিয়ে দিয়েছিলাম, বলেই দিয়েছি। ডিমটাও ভাজা হয়ে গেছে, আর ব্লগ নিতে পারিনি তার কারণ তরকারি টেস্ট করতে গিয়ে, হ্যাঁ, ঝোলটা একটু এই ভেতরের এই যেখানটায় সেলেসাটা হয়েছে সেইখানে পড়ে গেছিলো, তো সেই কারণে জ্বলছিল খুব, কথাও বলতে পারছিলাম না। তো সে কারণে কোনো ব্লগ দিতে পারিনি তখন রান্নার মধ্যে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু এটাই বাকি রয়েছে। হয়ে গেলে খাবার বাড়বো, ওখানে সব নিয়ে চলে গেছে ওখানে। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর মা বটি ফটি রেখে দিয়ে মা আমাকে বললো নিজে এবার গুছিয়ে নিবি। আমি চললাম ছাদে, আমাকে বলছিল যে মেঘ দেখ তো বৃষ্টি পড়ছে কি না, কারণ অনেকটা মেঘ করেছিল। দিয়ে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়তে পড়তেই ঝরঝরে হচ্ছে। বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, কেন? হ্যাঁ, হবে না, হ্যাঁ হ্যাঁ, বেশি চিন্তা করো না, আমি আছি। আমি আছি। যতক্ষণ আপনার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণের জন্য। আচ্ছা, একটু শুয়ে পড়ুন তাহলে। এটা টেনশন হচ্ছে, ফোনে এখন রেডি করা বাকি, স্লাইড চিন্তা হয়েছে কী হবে না হবে। বুঝলাম, রাতে কী খাবেন? হ্যাঁ, ওই তো পটলের তরকারি ওখানে আছে। এগুলো কি হবে এখন? এই যে এখানে যা ছড়িয়ে রেখেছেন, এইটা আমি একটু স্লাইডটা করছি। এইটা? হ্যাঁ, ওইটা আমি দিয়ে দেখি কি হয় না হয়। আর এই বোর্ডগুলো তো তোমরা মলাট করবে। আর আপনি ফোনে এখন স্লাইড করছেন, আমি বলতে চাচ্ছিলাম সালাইট করছেন। ঠিক আছে, আপনি সালাইট করেন, হ্যাঁ, জলটা ভরতে যাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার ব্লগটা এডিটিং করে শোবো। তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে দেখো। বারবার আমি ওইদিকে যেন তাকাচ্ছি, খালি মনে হচ্ছে যেন দরজাটা খুলে যাচ্ছে। তোমাদের কি একটুও মনে হচ্ছে কমেন্ট করে জানাবে। তখন আমার আজকে খুব মনে হচ্ছে এই দরজা খুলে যাচ্ছে, জানলা খুলে যাচ্ছে, বা কেউ আসছে এরকম।